বরকরার সব সময় তানর যে হুকুম করুন, যে কোনো কাজ করুন, যে কোনো আমাল করুন, সব জিনিস হইল গিয়া ইনসাফর সহিত করুন। इंसाफ करने वाला बच्चा रे अल्लाह रब्बुल आलमीन तबारक व तआला खल क़यामतुर दिन तन अर्श और सयात तले सया दिबा अदना भावे निले হইতো না হইতরা যেই দিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের ছায়া ব্যতীত অন্য কোন জাত আরশের ছায়া ছাড়া অন্য কোন জাত ছায়া থাকতো না। দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি আমরার জিন্দেগিরে বদ খামর মধ্যে ফুজুলাত ফাজিল খামর মধ্যে যে খাম করলে সব সময় গুনাহ হয়, এই খামর পিছনে যদি খাটাই আমরার জিন্দেগিরে যাবাই দেই, কাল কিয়ামতের দিন বড় বড় হুকুমখলর সম্মুখীন হইতে লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমরারে পাঠাইছেন কইতরা দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হইল গিয়া আখিরাত কামাইবার জায়গা। দুই নম্বর হইল গিয়া ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, যে জওয়ান তার সমস্ত জওয়ানি রে আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইছে, এই জওয়ানে খাইল আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাইব। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো না। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, কিয়ামতের দিন পাঁচটা প্রশ্ন করার আগে আগে আদম সন্তান তার পাও তার জায়গা থেকে হরাইতে পারতো না। قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن خمس، لا تزول قدم عبد يوم القيامة قيامة الدين আদম সন্তান যত সময় পর্যন্ত তারে পাঁচটা প্রশ্ন করা হইতো না, তত সময় পর্যন্ত তার পাও তার জায়গা থেকে হরাইতে পারতো না। এক নম্বর প্রশ্ন হইল গিয়া ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমার সমস্ত জিন্দেগিরে কোন জায়গার মধ্যে ব্যয় করছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, দুই নম্বর হইল গিয়া তোমার জওয়ানি রে কোন খাজর মধ্যে লাগাইছো, তোমার জওয়ানি রে কোন দিক দিয়া খাটাইছো। তিন নম্বর হইল গিয়া ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যতটুকু মাল দিছো এই মাল তুমি কোন জায়গা থেকে উপার্জন করছো। তিন নম্বর প্রশ্ন হইল গিয়া তুমি যে মাল উপার্জন করছো এই মালটা কোন লাইনে তুমি উপার্জন করছো। তিন নম্বর হইল গিয়া ওয়ান মালিহি মিন আইনা ইনফাকাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিছেন যে মাল যেগুলা তুমি উপার্জন করছো, তোমার এই মাল গুণ কোন জায়গার মধ্যে ব্যয় করছো। পাঁচ নম্বর হইল গিয়া ওয়ান ইলমিহি মিন আইনা আলিমা, যে তুমি ইলম রে অর্জন করছো এই ইলম গুলা, এই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পাঁচটা জিনিসের পরিপূর্ণভাবে যদি তুমি সহি ভাবে যদি তুমি উত্তর দিয়া যাইতে পারো, আর দুনিয়ার জমিনের মধ্যে এই কাজগুলা সঠিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম মুওয়াফিক আদায় করিয়া যাইতে পারো, তে কাল কিয়ামতের দিন এই পাঁচটা সওয়াল দিয়া তুমি পাঁচটা সওয়ালের জবাব দিয়া তুমি ছুটতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এমন এক ভয়ঙ্কর দিন আমরার সামনে আর
এই আয়াতর ভাই আমরা স্মরণ করিয়া সব সময় ওখানে ভাবিতাম নিশ্চয় একদিন কিয়ামত কায়েম হইব। আমরা দুনিয়ার জমিনের মধ্যে মনে করি দুনিয়ার জমিনের মধ্যে সব কিচ্ছু, কিন্তু না। কইতরা আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া একমাত্র আখিরাত কামাইবার জায়গা। দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আমরা যদি আমরার এই জিন্দেগিরে দুনিয়ার জমিনের এই লালচর মধ্যে পড়িয়া আমরার এই হায়াতে জিন্দেগিরে বালা খামর মধ্যে লাগাই না, খাল কিয়ামতের দিন খুব ভয়াবহ প্রশ্নের সম্মুখীন হইতে লাগবো। قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس, তোমরা পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক নম্বর হইল গিয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তাই বুড়া হওয়ার আগে আগে তোমার তাই জওয়ানিটারে কদর করো। জওয়ানি এমন এক জিনিস যে জওয়ানি যেই দিন আমরা খাস তাকিন বে হই যাইব, চলিয়া যাইব গিয়া, এই জওয়ানি কোনদিন ফিরে আইতো না। দুই নম্বর হইল গিয়া ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি তাই তোমার তান যে সিহহত ওয়া আফিয়ত তন্দুরুস্তি আছে, বালা আছে, এই সিহহত রে তুমি তাই বিমার হওয়ার আগে আগে এই সিহহতর বালা যেগু আছে এই বালা দিনটারে তুমি তাই মূল্যায়ন করো। তিন নম্বর হইল গিয়া ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তাই ফকির হওয়ার আগে আগে তোমার তান যে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা দান করছেন এই ধন সম্পদ তুমি তাই মূল্যায়ন করো। 4 নম্বর হইল গিয়া ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, যে তুমি তাই অবসর সময় যেগুলা আপনার কাছে আছে এই সময়গুলারে আপনারা কামে লাগাও। 5 নম্বর হইল গিয়া ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, 5 নম্বর প্রশ্ন হইল গিয়া মওতের আগে আগে এই জিন্দেগি হায়াতে জিন্দেগিটারে তুমি তাই কাজে লাগাও। দুনিয়ার জমিনের মধ্যে কত ভাই হল, কত বইন হল, হঠাৎ মৌত আইছে, ঘর তাকিন ফাড়া ডুলাইছুন, গাড়িয়া মারিয়া গেছে গিয়া, কারেন্টর মধ্যে লাগিয়া মৌত হই গেছে, মোটর লাগানিত লাগছেন মৌত হই গেছে। কত অজুহাতে কত মানুষের রোজ রোজ দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার মানুষ হলর মৌতর, কিন্তু আমরা গুনাহ করতে সময় কেন একবারও ভাবি না যেন যদি আমরা গুনাহ করতে করতে এই গুনাহ তাকার অবস্থায়, গুনাহ করতে করতে এই গুনাহ করার অবস্থায় যদি আমরার মৌত হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়া কিতা জবাব দিমু। সব সময় ওখান মনে রাখতাম যেই সময় আমরা নামাজের মধ্যে খাড়া হইমু, দিলটা কলবটা আমরা নামাজের মধ্যে আল্লাহর দিকে মাইল হইতো, দুনিয়ার দিকে নাই। নামাজের মধ্যে উবাইয়া বুড়ি খেয়ালাত হলোর দিকে যদি আমরা মন যায় গিয়া, ওখানে আমরা মনে করতাম যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে দেখরা, আমরা কিন্তু দেখি না আল্লাহ রাব্বুল আলামিন রে। বুড়ি খেয়ালাত থেকে বাঁচতে হইলে আমরা ওখানে ইয়াদ করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরা রে দেখরা। আমরা সব সময় ওখানে খেয়াল করতাম কইতরা পাহাড়ের মধ্যে আন্দার গুহার মধ্যে ছোট্ট একটা পিপিলিকায় যদি হাঁটাফেরা করে চলাফেরা করে, কইতরা আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই পিপিলিকার আন্দার জায়গাতে পিপিলিকায় চলাফেরা করলে তার পাওর হরকত যেটা আছে ও হরকতটা আমার আল্লাহ রাব্বুল আলামিনে বুঝায়। কোরআনে পাকের মধ্যে আছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে কুদরত রাখনেওয়ালা।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে কাদির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর উপরে কাদির। আমরা আজ আন্দাইরের মধ্যে এখলাগরের মধ্যে যে কোনো জায়গা তানহাইয়ের মধ্যে যদি গুনাহ করি, কিন্তু মনে করি আর আমরার মাই বাবায় আমরার আত্মীয় স্বজনে কেউ দেখরা নাই, কিন্তু ইকান মনে হয় না যে ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যেই জিনিস আমরার মুখ থেকে বার হয় দিলের ভিতরেও থাকে, আমরার ইরাদার মধ্যে হয়, আমরার সুচর মধ্যে হয়, সমস্ত জিনিসের উপরে কাদির হইল কি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা। দুনিয়ার পিছনে পড়িয়া আমরা আমরার আখিরাত ভুলে যাই, আর কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়িয়া আমরা আখিরাতরে ভুলতাম না। 3 নম্বর হইল গিয়া ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আহাদিসে নবওয়িয়াত থেকে 3 নম্বর হইল গিয়া 1 নম্বর আল ইমামুল আদিল, 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। ওয়ারাজুলুন কলবুহু ওই ব্যক্তি যার দিল মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে তাআল্লুক রাখনেওয়ালা, যে ব্যক্তির কলব দিল সব সময় মসজিদের মধ্যে সম্পর্ক রাখে, যে ব্যক্তির দিল সব সময় মসজিদের মধ্যে লাগাই থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার তলে ছায়া পাইব, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকতো না। আমরা বাজারের মধ্যে যাই, হাটের মধ্যে, বাজারের মধ্যে, যে কোনো অবস্থা, যে কোনো জায়গা যদিও না থাকি কেন, আমরা সব সময় যদি মসজিদের লগে আমরা তাআল্লুকটা দিলের তাআল্লুকটা থাকে, যদি দিলের তাআল্লুক থাকে তাহলে নামাজেরও সম্পর্ক, নামাজেরও তাআল্লুক থাকবো। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তিরে যার দিল সব সময় মসজিদের মধ্যে লাগাই থাকে, ও ব্যক্তিরে আল্লাহর আরশের ছায়ার তলে ছায়ার জায়গা দিবা, যেই দিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকতো না। 4 নম্বর হইল গিয়া ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও দুই ব্যক্তি ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, একজনে আরেকজনকে মহব্বত করে, মায়া করে, ফিল্লাহ আল্লাহর লাগিন, ইজতামাআ আলাইহি, আর হে যদি মহব্বত করে শুধুমাত্র আল্লাহর লাগিন, আর এই মহব্বতটারে হে কায়েম রাখে, ওয়া তাফাররাকা আলাইহি, আর এই মহব্বতটারে